স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের মাস্টারপিস দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটা 1988-এ পাবলিশ হয়েছিল, তার লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন আলোচনা করেছিলাম এবং তার পাশাপাশি টেক্সটের সম্পর্কে এবং অথারের সম্পর্কে এমন কিছু ইনফরমেশন জানিয়েছিলাম যেটা তোমাদের এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আর আজকের ভিডিওতে আমি তার বাকি অংশটা বাংলায় এক্সপ্লেন করব, কিন্তু তার আগে আমি আগের ভিডিওতে গল্পটা যেখানে শেষ করেছিলাম সেটা একটু তোমাদের রিমাইন্ড করে দিতে চাই, যাতে তোমাদের আজকের গল্পটা বুঝতে সুবিধে হবে। ওকে, আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম সেটাই আমরা কি দেখেছিলাম, যে লেখকের সঙ্গে দেউলি স্টেশনে একজন বাস্কেট ভেন্ডর গার্লের দেখা হয়েছিল এবং লেখক যখন ট্রেনে দেউলি স্টেশন ছেড়ে আসছিলেন তখন ওই বাস্কেট ভেন্ডর গার্লটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লেখকের দিকে তাকিয়েছিলেন এবং লেখকও ওই মেয়েটিকে তাকিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত জঙ্গলটি দেউলি স্টেশনকে ঢেকে দেয়। এবার দেখো, গল্পে আমরা আর নতুন কিছু জানতে চলেছি। সবাই খুব মন দিয়ে শুনবে, তাহলে দেখবে এখানেই তোমাদের টেক্সটটা খুব ভালোভাবেই পড়া হয়ে যাবে, আবার আলাদা করে নিজে থেকে পড়ার কোনো দরকার নেই। করছি, বাট হোয়েন বাট হোয়েন আই রিচড দেহেরা, কিন্তু যখন আমি দেহেরায় পৌঁছালাম। এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আই বলতে ন্যারেটরকে বোঝানো হয়েছে, রাস্কিন বন্ড হিমসেলফ, রাস্কিন বন্ড নিজেকে বোঝানো হয়েছে। ওকে, বাট হোয়েন আই রিচড দেহেরা, কিন্তু যখন আমি দেহেরায় পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড। ব্লার্ড কথার অর্থ কি? ব্লার্ড কথার অর্থ কি? অস্পষ্ট বা ঝাপসা। তাহলে ইনসিডেন্ট কথার অর্থ কি? ঘটনাটি ঝাপসা বা অস্পষ্ট হয়ে উঠেছিল। আচ্ছা, কোন ঘটনাটির কথা বলা হয়েছে বলো তো? লেখকের সঙ্গে দেউলি স্টেশনে যে ওই বাস্কেট ভেন্ডার মেয়েটির দেখা হয়েছিল সেই ঘটনাটির কথা বলা হয়েছে। অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং দূরবর্তী। ডিস্ট্যান্ট কথার অর্থ কি? দূরবর্তী। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকিউপাই মাই মাইন্ড। অকিউপাই কথার অর্থ কি? দখল করা। ফর দেয়ার ওয়ার আদার থিংস, আরও অনেক জিনিস ছিল, টু অকিউপাই মাই মাইন্ড, আমার মনে স্থান নেওয়া বা দখল করার জন্য। ঠিক আছে, তাহলে লেখক কি বলতে চেয়েছেন? যে যখন আমি দেহেরায় পৌঁছালাম, ঘটনাটি আমার কাছে অস্পষ্ট এবং দূরবর্তী হয়ে গেছিল, কারণ আরও অনেক জিনিস ছিল আমার মনকে দখল করা বা স্থান নেওয়ার জন্য, মানে লেখকের কাজ করা বা ভাবার জন্য আরও অনেক জিনিস ছিল। তাই ওই ঘটনাটি, ওই মেয়েটির সঙ্গে যে দেখা হওয়ার ঘটনাটি লেখকের কাছে অস্পষ্ট বা ঝাপসা এবং দূরবর্তী হয়ে উঠেছিল। ওকে, এবার দেখো, it was only when I was making the return journey. It was only, এটা ছিল শুধুমাত্র, when I was making the return journey, যখন আমি আমার প্রত্যাবর্তন যাত্রা করছিলাম। রিটার্ন জার্নি এখানে বলতে কি বোঝানো হয়েছে? লেখক তো দেহেরা যাচ্ছিলেন, দেহেরা থেকে যখন তিনি ফিরে আসছিলেন শুধুমাত্র তখনই, 2 months later, 2 মাস পর, দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল, যে আমি মেয়েটির কথা স্মরণ করেছিলাম বা মনে করেছিলাম। তাহলে 2 মাস পর লেখক যখন দেহেরা থেকে ফিরে আসছিলেন তখনই তিনি মেয়েটির কথা মনে করেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে একটা এমসিকিউ হতে পারে যে লেখক দেহেরাতে কত সময় কাটিয়েছিলেন। তাহলে আমরা জানলাম কি 2 মাস সময় কাটিয়েছিলেন। এবার নেক্সট দেখো, I was looking out for the girl, আমি বাইরে মেয়েটির জন্য তাকিয়েছিলাম। As the train drew into the station, যখন ট্রেনটি স্টেশনের মধ্যে প্রবেশ করছিল। And I felt, এবং আমি অনুভব করেছিলাম, an unexpected thrill. Unexpected means অপ্রত্যাশিত। থ্রিল কথা অর্থ কি? শিহরণ, একটি অপ্রত্যাশিত শিহরণ। হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখলাম, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপর হাঁটতে। তাহলে লেখক কি বলতে চাইলেন? যে যখন আমি দেহেরা স্টেশনের মধ্যে প্রবেশ করছিলেন
ট্রেনে, তখন লেখক বাইরের দিকে তাকিয়েছিলেন কেন? ওই মেয়েটির জন্য। এবং তিনি একটি অপ্রত্যাশিত শিহরণ অনুভব করেছিলেন যে যখন দেখলেন যে মেয়েটি প্ল্যাটফর্মের উপর হাঁটছে। আচ্ছা, এটা অপ্রত্যাশিত শিহরণ কেন বলা হয়েছে? যে লেখক ভাবতেই পারেননি যে তিনি আবার ফিরে আসার সময় প্ল্যাটফর্মে মেয়েটিকে দেখতে পাবেন। ঠিক আছে, এবার দেখো, আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার। কথাটির অর্থ কি? স্প্র্যাং অফ কথার অর্থ হচ্ছে ঝাঁপ দেওয়া বা লাফ দিয়ে যাওয়া। আর ফুটবোর্ড কথার অর্থ কি? ফুটবোর্ড কথার অর্থ হচ্ছে পাদানি। আর ওয়েভ কথার অর্থ কি? ওয়েভ কথার অর্থ হচ্ছে ইশারা করা। তাহলে দেখো, আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি ওই পাদানির ওপর ঝাঁপ দিলাম বা লাফ দিয়ে গেলাম। কেন? কারণ তিনি মেয়েটিকে দেখেছেন। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে ইশারা করলাম। আচ্ছা, এখানে কোন পাদানিটির কথা বলা হয়েছে বলো তো? এই ট্রেনের কামরা থেকে যে পাদানির ওপর নেমে তিনি প্ল্যাটফর্মে যাবেন সেই পাদানিটির কথা বলা হয়েছে। এবং তিনি ওই মেয়েটিকে দেখে তিনি ইশারা করলেন। তাহলে আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি ওই পাদানিতে ঝাঁপ দিলাম। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে ইশারা করলাম। দেখো, হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখলো। এখানে সি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ওই বাস্কেট ফ্রেন্ডের মেয়েটির সঙ্গে দেখা হয়েছে, যাকে লেখক দেখেছিলেন দেহেরা যাওয়ার সময় দেউলি স্টেশনে। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখেছিল, যখন ওই মেয়েটি লেখককে দেখেছিল, সি স্মাইল্ড, সে হাসলো। মানে ওই মেয়েটি লেখককে দেখে হাসলো। সি ওয়াজ প্লিজড, সে খুশি হয়ে গেল। দ্যাট যে আই রিমেম্বার্ড হার, আমি তাকে মনে রেখেছি। রিমেম্বার কথা অর্থ কি? স্মরণ রাখা বা মনে করা। ঠিক আছে, তাহলে সে খুশি হয়েছিল এটা দেখে যে আমি তাকে মনে রেখেছি। আই আই ওয়াজ প্লিজড দ্যাট, আমি খুশি হয়ে গেছিলাম। দ্যাট যে সি রিমেম্বার্ড মি, সে আমাকে মনে রেখেছে। এবং লেখকও এটা দেখে খুশি হলেন যে মেয়েটি তাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, বোথ কথা অর্থ কি? উভয়ে, আমরা উভয়ই খুব আনন্দিত ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, অলমোস্ট কথা অর্থ কি? প্রায়। তাহলে ইট ওয়াজ অলমোস্ট, এটা ছিল প্রায়, লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুদের একটি সাক্ষাৎ। ঠিক আছে, এবার দেখো, she did not go down the length of the train selling baskets. তাহলে she did not go down the length of the train, মানে ওই মেয়েটি ট্রেনের দৈর্ঘ্য বরাবর যায়নি। কি করতে করতে? সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে করতে। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সোজা সে চলে এসেছিল কোথায়? ওই চা বিক্রেতার স্টলটির কাছে। অ্যান্ড হার ডার্ক আইজ, এবং তার অন্ধকার চোখগুলি ওয়ার সাডেনলি ফিল্ড, হঠাৎ পূর্ণ হয়ে গেছিল, উইথ লাইট, আনন্দে। তাহলে দেখো, যেহেতু মেয়েটি ঝুড়ি বিক্রি করে, তাহলে কি সে সোজা ট্রেনের দৈর্ঘ্য বরাবর সে ঝুড়ি বিক্রি করতে করতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেয়েটি কিন্তু সেটা করেনি। সে সোজা কোথায় চলে এসেছিল? সে সোজা ওই চা বিক্রেতা, সে যে স্টলটির কাছে চলে এসেছিল যেখানে চা বিক্রি হচ্ছিল। এবং তার অন্ধকার চোখগুলি হঠাৎ পূর্ণ হয়ে গেছিল কিসে? আলোতে। কেন? দেখো, উই সেড নাথিং, আমরা কিছুই বলিনি। ফর সাম টাইম, কিছু সময় ধরে। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু আমরা অনেক বেশি বাকপটু হতে পারতাম, মানে অনেক বেশি কথা বলতে পারতাম। এলোকুয়েন্ট কথা অর্থ কি? এলোকুয়েন্ট কথা অর্থ হচ্ছে বাকপটু। তাহলে লেখক এবং মেয়েটি কিছু সময়ের জন্য কিছুই বলেননি, কিন্তু ওনারা কি, যেহেতু দেখো
যেহেতু এটা বলা হয়েছে পুরনো বন্ধুদের সাক্ষাৎ, তাহলে পুরনো বন্ধুদের সাক্ষাৎ হলে কি নিশ্চয়ই অনেক কনভারসেশন হয়, তাহলে অনেক এখানে কথা হওয়ারই প্রয়োজন ছিল, কিন্তু কিছু সময়ের জন্য দুজনেই কিছুই বলেনি। আর এলোকুয়েন্ট কথা অর্থ কি? বাকপটু। এবার দেখো, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, দ্য ইম্পালস। ইম্পালস কথা অর্থ কি? ইম্পালস কথার হলো প্রবৃত্তি বা তাড়না। টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন টেক হার অ্যাওয়ে উইথ মি। তাহলে আরেকবার বলছি, দেখো, আই ফেল্ট দ্য ইম্পালস, আমি আমার মধ্যে একটা প্রবৃত্তি বা তাড়নার আমি অনুভব করছিলাম। ইম্পালস কথা অর্থ কি? প্রবৃত্তি বা তাড়না। টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার, তাকে সেখান থেকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড দেন তারপর টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রেসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। আই কুড নট বিয়ার, আমি সহ্য করতে পারবো না, দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রেসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। বলছে যে দেউলি স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাবে, তখন যে তাকে দেখতে মেয়েটিকে দেখতে পাওয়ার যে দূরত্ব পরপর যেন বেড়ে যাবে, এটাই কি তিনি সহ্য করতে পারবেন না। রেসিড কথা অর্থ কি? কমে যাওয়া। তাহলে মেয়েটি যে স্টেশন থেকে যখন লেখক বেরিয়ে যাবেন, তখন মেয়েটিকে যে তার দেখতে পাওয়ার সুযোগটা, সেটা কি আস্তে আস্তে কমে যাবে। মনে হবে যেন মেয়েটি তার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। এই চিন্তা ভাবনাটা লেখক কি সহ্য করতে পারবেন না। এবার দেখো, আই টুক দ্য বাস্কেটস, আমি ঝুড়িগুলি নিয়েছিলাম, ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং ওগুলোকে মাটির ওপরে রেখে দিয়েছিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে তার হাত বাড়িয়েছিল একটা নেওয়ার জন্য। কেন বলো তো সে একটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল? কারণ আগের বার সে একটা ঝুড়ি কি লেখককে দিয়েছিলেন, তাই সে চাইছিল আর একটা ঝুড়ি লেখককে দিবেন, এই জন্য সে তার হাত বাড়িয়েছিল। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটি ধরেছিলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং ওটাকে কি শক্ত করে ধরে রেখেছিলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লি যেতে হবে। আই সেড, আমি বললাম। শি নডেড, নডেড কথার অর্থ কি? নডেড কথার অর্থ হচ্ছে মাথা নেড়ে কোনো কিছু সম্মতি জানানো, মানে হ্যাঁ বলা। ওকে, শি নডেড, সে মাথা নেড়ে সম্মতি জানালো। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমার কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তারপর ওই রক্ষী তার বাঁশিটি বাজালো। ফর দ্য ট্রেন, ট্রেনটির জন্য। টু লিভ, মানে ট্রেনটি যাতে ছেড়ে চলে যায়, লিভ মানে ছেড়ে যাওয়া, তার জন্য ওই গার্ড বা রক্ষীটি বাঁশি বাজালো। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং রক্ষীটা যে এটা করেছে, এটার জন্য লেখক তাকে কতটাই না ঘৃণা করেছিলেন। ঠিক আছে। আই উইল কাম এগেন, আমি আবার ফিরে আসব। আই সেড, আমি বললাম। লেখক মেয়েটিকে বললেন যে তিনি আবার ফিরে আসবেন। উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানেই থাকবে? শি নডেড এগেন, সে আবার মাথা নেড়ে সম্মতি জানালো। তাহলে মেয়েটি মাথা নেড়ে বলল যে হ্যাঁ, সেও এখানে থাকবে। অ্যান্ড সি নডেড, অ্যাজ সি নডেড দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড। যখনই মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো, তখনই ঘণ্টার ধ্বনিটি তার ঝনঝনে শব্দ করলো এবং ট্রেনটি সেখান থেকে প্রস্থান করলো। ওকে, এবার দেখো, আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল। রেঞ্জ কথা অর্থ কি? রেঞ্জ কথার অর্থ হচ্ছে টান মেরে, কোনো কিছুকে টান দেওয়া। ঠিক আছে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে,
আমাকে বাধ্য হয়ে হাতটা টেনে নিতে হয়েছিল ফ্রম দ্য গার্ল, মেয়েটি থেকে, অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং চলন্ত ট্রেনের দিকে দৌড় দিতে হয়েছিল। কারণ যেহেতু বেল বেজে গেছে, এবার ট্রেনটি যাওয়া শুরু করেছে, তখন লেখককে কি মেয়েটির কাছ থেকে তার হাতটা সরিয়ে নিতে হয়েছিল এবং ওই চলন্ত ট্রেনের দিকে দৌড়াতে হয়েছিল। ওকে, দিস টাইম আই ডিড নট ফরগেট হার। ওই সময় আমি মেয়েটিকে ভুলে যাইনি। শি ওয়াজ উইথ মি। সে ছিল আমার সঙ্গে। ফর দ্য রিমাইন্ডার অব দ্য জার্নি। আমার ওই যাত্রাপথে বাকি অবশিষ্টাংশে, রিমাইন্ডার কথা আর কি, অবশিষ্টাংশ মানে যতটা যাত্রাপথ আরও বাকি আছে। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও, মানে লেখকের শুধুমাত্র যে ওই ট্রেনের জার্নিটাই মেয়েটিকে মনে রেখেছে এমনটা নয়, তারপরেও লেখক কি মেয়েটিকে ভুলে যায়নি। অল দ্যাট ইয়ার, পুরো বছরটি জুড়ে, সি ওয়াজ এ ব্রাইট, সে ছিল একটি উজ্জ্বল, অ্যান্ড লিভিং থিং, এবং জীবন্ত, কোনো একটা জীবন্ত, এখানে বস্তু বলবে না, জীবন্ত কিছু ছিল তার কাছে। এবার দেখো, অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজের কাজটা শেষ হয়ে গেল, মানে লেখকের যখন কলেজে পড়া শেষ হয়ে গেল, আই প্যাকড ইন হেস্ট। হেস্ট কথা অর্থ কি খুব তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। অ্যান্ড লেফট ফর দেহেরা, এবং দেহেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, তিনি যেমনটা আগে করতেন তার থেকেও আরও আগে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুশি হতো বা খুশি হবেন। অ্যাট মাই ইগারনেস, আমার ওই আগ্রহ দেখে। টু সি হার, আমাকে দেখার যে এই আগ্রহ, মানে লেখক তার ঠাকুমাকে দেখার যে এই আগ্রহ, এটা দেখে কি লেখকের ঠাকুমা তিনি খুব খুশি হতেন। ওকে, এবার দেখো, I was nervous and anxious as the train drew into দেউলি। নার্ভাস কথা অর্থ কি বিচলিত, অ্যাংশিয়াস কথা অর্থ কি উদ্বিগ্ন। আমি খুব বিচলিত হয়েছিলাম এবং উদ্বিগ্ন হয়েছিলাম অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, যখন ট্রেনটি যেইমাত্র দেউলিতে প্রবেশ করছিল। বিকজ, কারণ, আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি ভেবেই অবাক হয়ে গেছিলাম যে আমার মেয়েকে কি বলা উচিত। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি দৃঢ় সংকল্প হয়েছিলাম যে, আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। তাহলে ডিটারমাইন কথার অর্থ কি? ডিটারমাইন কথার অর্থ দৃঢ় সংকল্প, মানে মনে মনে কোনো কিছু ঠিক করে নেওয়া। তাহলে লেখক কি ঠিক করে নিয়েছিলেন? যে তিনি আর মেয়েটির সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবেন না। হেল্পলেসলি কথা অর্থ কি? অসহায়ভাবে। হার্ডলি অ্যাবল টু স্পিক অর টু ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। হার্ডলি মানে কষ্ট সহকারে বা খুব কম পরিমাণে। হার্ডলি অ্যাবল, আমি খুবই কম পরিমাণে সক্ষম হব। টু স্পিক বলতে, অ্যান্ড টু ডু এনিথিং এবং কোনো কিছু করতে, অ্যাবাউট মাই ফিলিংস আমার মনের যে অনুভূতি সম্পর্কে। তাহলে লেখক মেয়েটির জন্য তার মনে কি অনুভূতি রয়েছে, কি ভাবনা রয়েছে, সেটার জন্য কোনো কিছু বলতে বা করতে তিনি খুবই কম পরিমাণেই সক্ষম হবেন। ঠিক আছে, এবং তিনি এটা দৃঢ় সংকল্প নিয়েছিলেন যে তিনি মেয়েটির সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবেন না। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটি দেউলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আপ অ্যান্ড ডাউন কথা অর্থ কি? এদিক ওদিক। এবং আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং ওই পাদানির ওপরে পা রাখলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড,
আমি খুবই হতাশ ছিলাম, ডিসঅ্যাপয়েন্টের কথা আর কি, হতাশ। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং, কথার অর্থ কি পরাস্ত হওয়া, আর ফরওয়ার্ডিং কথার অর্থ কি বিপদের, কোনো বিপদের পূর্ব লক্ষণ, এবং কোনো বিপদের পূর্ব লক্ষণের দ্বারা আমি পরাস্ত হয়েছিলাম। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তা আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেছিলাম। অ্যান্ড সেট, এবং বলেছিলাম, ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটিকে, সরি আপনি কি মেয়েটিকে জানেন, হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে এখানে ঝুড়ি বিক্রি করতো। তাহলে লেখক দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন মেয়েটিকে, যে এখানে ঝুড়ি বিক্রি করতো। এবার স্টেশন মাস্টার কি বলছে দেখো, নো, না, আই ডোন্ট, আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বলল, অ্যান্ড ইউ হ্যাড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তা এর থেকে ভালো হবে তুমি ট্রেনে উঠে পড়ো যদি তুমি এই ট্রেন থেকে না বেরিয়ে যেতে চাও, মানে যদি তুমি ট্রেনটিকে না ছাড়তে চাও তাহলে তুমি কি এখন স্টেশনে উঠে পড়ো, সরি ট্রেনে উঠে পড়ো। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, ওকে। বাট আই পেস্ট, পেস্ট কথার অর্থ কি বলো তো, পেস্ট কথার অর্থ কি হাঁটা। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক হাঁটতে লাগলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, এবং স্টেয়ার কথার অর্থ কি এক দৃষ্টিতে বা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং ওই সমস্ত রেলিংয়ের ওপরে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, ওই স্টেশনের উঠোন বরাবর বা স্টেশনের যে সীমানা বরাবর যে রেলিংসগুলো ছিল ওগুলোর দিকে তাকিয়েছিলাম। অল আই শ ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, অল আই শো, যে সমস্ত জিনিস আমি দেখেছিলাম তার মধ্যে ছিল এ ম্যাঙ্গো ট্রি, একটি আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড, এবং একটি ধুলামাখা রাস্তা, লিডিং ইনটু দ্য জাঙ্গল, যেটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটি কোথায় গেছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটি ওই স্টেশনের বাইরে থেকে বেরিয়ে আসছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে প্ল্যাটফর্মে দৌড়ে যেতে হয়েছিল। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার যে কামরাটা ছিল, মানে ট্রেনে যেই কামরায় লেখক ছিলেন তার দরজার জন্য, মানে তার দরজায় মধ্যে প্রবেশ করার জন্য লেখক ঝাঁপ দিয়েছিলেন। দেন তারপর অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যখনই ট্রেনটি তার গতি সংগ্রহ করলো, মানে যখনই ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে চললো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে দ্রুত গতিতে প্রবেশ করলো। আই স্যাড, আমি বসেছিলাম। ব্রুডিং, খুব গভীর চিন্তা করতে করতে, ব্রুড কথার অর্থ কি গভীর চিন্তা করা। ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানলার সামনে। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, হোয়াট কুড আই ডু, আমার কি করা উচিত, আমি কি করতে পারি। অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, একটি মেয়েকে খোঁজার বিষয়ে। আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে শুধুমাত্র আমি দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুবই কম পরিমাণে কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম, এবং যার সম্পর্কে আই নিউ নাথিং, আমি কিছুই জানি না। অ্যাবসোলিউটলি নাথিং, একেবারেই না। বাট ফর হুম, কিন্তু যার জন্য। আই ফেল্ট এ টেন্ডারনেস, আমি একটি কোমলতা অনুভব করি। অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ব অনুভব করি। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা খুশি হয়নি। উইথ মাই ভিজিট, আমার এই আশাতে। আফটার অল, একেবারেই খুশি হয়নি। বিকজ, কারণ। আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস, আমি ওনার জায়গায় থাকিনি। মোর দ্যান এ কাপল অফ উইকস, বলছে কয়েক সপ্তাহের বেশি আমি আমার ঠাকুমার জায়গায় থাকিনি, তাই কি তিনি একদমই খুশি হননি। আই ফেল্ট রেস্টলেস, আমাকে খুব অধৈর্য লাগছিল।
অ্যান্ড ইল অ্যাট ইচ, মানে আমাকে যেন যেমন অসুস্থ লাগছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই আমি ট্রেন ধরেছিলাম আমার নিজের সমতল ভূমিতে ফিরে যাওয়ার জন্য। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, কিন্তু অর্থটা ছিল যে দেউলিতে পৌঁছে স্টেশন মাস্টারকে ওই মেয়েটির ব্যাপারে কয়েকটা প্রশ্ন করবে। এটার জন্যই তিনি আবার চেয়েছিলেন ওনার জায়গায় আবার ফিরে যেতে। বাট ফর দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসছেন। দ্য প্রিভিয়াস ম্যান, ওই আগের মানুষটি, হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, ওনাকে অন্য পোস্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে উইথিন পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যে। তাই ট্রান্সফার কথা অর্থ কি? স্থানান্তর করা। দ্য নিউ ম্যান, নতুন মানুষটি, ডিড নট নো, জানে না, এনিথিং, কোনো কিছুই, অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটির সম্পর্কে, হু সোল্ড বাস্কেটস, যে ঝুড়ি বিক্রি করছিল। আই ফাউন্ড, আমি দেখেছিলাম, দ্য ওনার অফ দ্য টি স্টল, তাহলে আমি দেখেছিলাম ওই যে টি স্টলের মালিককে, ওনার কথা অর্থ কি? মালিক। অ্যান্ড স্মল, একটি ছোট্ট, স্লিভলেট আপ ম্যান, মানে একটি কুঁচকে যাওয়া মানুষ। ওয়ারিং, যে পরিধান করেছিলেন, গ্রেজি ক্লোথেস, মানে তেল মাখা বা তেল চটচটে কাপড়। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করেছিলাম, ইফ হি নিউ এনিথিং, তিনি কিছু জানেন কি না, অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটির সম্পর্কে, উইথ দ্য বাস্কেট, যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। ইয়েস, হ্যাঁ। দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, হ্যাঁ এখানে এমন একটি মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালো মনে আছে। হি সেড, তিনি বললেন, কে বললেন বলো তো? ওই টি স্টলের ওনার। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন? আই আস্কড, আমি প্রশ্ন করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার কি হয়েছে? হ্যাপেন মানে ঘটা। হাউ শুড আই নো, আমি কিভাবে জানবো? সেড দ্য ম্যান, মানুষটি বলল। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ নয়, মানে সে আমার কেউ নয়, তাহলে আমি তার সম্পর্কে কিভাবে বলবো? আমার তো কিছু জানাই উচিত নয়। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং ওয়ান্স এগেন, আরও একবার, আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমাকে ওই ট্রেনের জন্য দৌড়ে যেতে হয়েছিল। মানে কারণ তিনি তো টি স্টলের ওনারের সঙ্গে কথা বলছিলেন, তখন ওই বেলটি হুইসেল দিল, তখন ট্রেনটি ছাড়ার কথা লেখককে, তাই যাতে ট্রেন তিনি মিস না করেন, তাই ট্রেনের উদ্দেশ্যে লেখককে দৌড়াতে হয়েছিল। এবার দেখো, অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রেসিডেড, যেইমাত্র দেউলির প্ল্যাটফর্ম রেসিড কথা অর্থ কি? কমে যাচ্ছিল। আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি হিয়ার, এখানে আমি আমার একদিন যাত্রাপথ থামাবো। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরে একদিন কাটাবো। স্পেন্ড কথার অর্থ কি? অতিবাহিত করা। মেক এনকোয়ারিজ, অনুসন্ধান করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটিকে খুঁজে বের করব। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে। স্টোল কথার অর্থ কি? চুরি করা। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক অ্যান্ড ইমপেশেন্ট আইস, উইথ নাথিং, কোনো কিছুই দিয়ে নয়, বাট এ লুক, শুধুমাত্র একটি দৃষ্টি, ফ্রম হার ডার্ক, তার ওই অন্ধকার, অ্যান্ড ইমপেশেন্ট আইস, এবং অধৈর্য চোখের দ্বারা। তাহলে লেখক কী ভাবলেন? লেখক ভাবলেন যে তিনি একদিন ওই দেউলি স্টেশনে নামবেন এবং এই শহরে একটা দিন কাটাবেন এবং অনুসন্ধান করবেন মেয়েটিকে খুঁজে বের করার জন্য, যে মেয়েটি লেখকের হৃদয় চুরি করেছে, কোনো কিছুই বিনিময়ে নয়, কোনো কিছুই দিয়ে নয়, শুধুমাত্র তার এক অন্ধকার এবং অধৈর্য চোখের একটি দৃষ্টি ছাড়া। ওকে, উইথ দিস থট, এই ভাবনার সহিত, আই কনসোল্ড মাইসেলফ, আমি আমার নিজেকে সান্ত্বনা দিলাম। কনসোল কথা অর্থ কি? সান্ত্বনা দেওয়া। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন দ্য কলেজে যে আর বাকি সময়টা যে পড়াশোনার সময় ছিল, সেই পুরো সময়টা জুড়ে লেখক এই চিন্তাভাবনা দিয়ে নিজেকে কি সান্ত্বনা দিলেন। আই ওয়েন্ট টু দেহরা এগেন, আমি আবার দেহরায় গেছিলাম। ইন দ্য সামার, গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং সকালের প্রথমে মানে ভোরের দিকে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন,
রাতে ট্রেনটি দেউলি স্টেশনে পৌঁছেছিল। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সায়েন্স অফ দ্য গার্ল, এবং আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়েছিলাম ফর সায়েন্স অফ দ্য গার্ল, মেয়েটির কোনো চিহ্নের জন্য। নোয়িং, জানতাম, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু এটাই আশা রেখেছিলাম যে তিনি তাকে খুঁজে পাবেন, এই আশায় কি তিনি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়েছিলেন মেয়েটির জন্য, কিন্তু তিনি জানতেন যে তিনি মেয়েটিকে খুঁজে পাবেন না। এবার দেখো, সামহাউ, কোনো প্রকারেই আই কুড নট ব্রিং মাই সেলফ টু ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আই কুড নট ব্রিং মাই সেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, কোনোভাবেই আমি দেউলিতে আমার যাত্রাপথ থামাইনি, অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং এখানে একদিনও কাটাইনি। ইফ ইট ওয়াজ অল ফিকশান, এটা যদি কোনো কল্পকাহিনী হতো, অর এ ফিল্ম বা কোনো চলচ্চিত্র হতো, আই রিফ্লেক্টেড, আমি প্রতিফলিত করতাম, রিফ্লেক্ট কথা অর্থ কি, প্রতিফলন করা, আই উড হ্যাভ গট অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, আমি খুঁজে পেয়েছিলাম এবং উন্মোচন করেছিলাম সেই রহস্যটি, মিস্ট্রি মানে রহস্য, অ্যান্ড রিচড, এবং পৌঁছে গেছিলাম, এ সুইটেবল এন্ডিং, এবং একটি মানে একটি শেষ বা পরিতুষ্ট, যেটা সবাইকে কি করবে, তৃপ্ত করবে, সমাপ্তিতে, ফর দ্য হোল থিং, পুরো জিনিসটা বা পুরো ঘটনাটা জুড়ে। লেখক বলছেন যে কোনোভাবেই আমি আমার দেউলিতে আমার যাত্রাপথ থামাইনি এবং একটা দিনও কাটাইনি। যদি এটা কোনো কল্পকাহিনী বা কোনো সিনেমা হতো, তাহলে আমি এখানে প্রতিফলিত করতাম যে আমি কিভাবে একটা মিস্ট্রিকে বা একটি রহস্যকে খুঁজে পেয়েছিলাম এবং তার রহস্য উন্মোচন করেছিলাম এবং পৌঁছে গেছিলাম একটি উপযুক্ত সমাপ্তিতে পুরো জিনিসটা জুড়ে। এবার দেখো, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, এবং আরও আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি ভীত ছিলাম এটা খুঁজে পাওয়ার জন্য যে হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, যে মেয়েটি সত্যিকারের কী ঘটেছে। পারহ্যাপ, সম্ভবত, শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সে আর দেউলিতে নেই। পারহ্যাপ, সম্ভবত, শি ওয়াজ ম্যারেড, তার বিয়ে হয়ে গেছিল। পারহ্যাপ শি হ্যাড ফলেন ইল, অথবা কি, সম্ভবত সে অসুস্থ হয়েছিল। এবার দেখো, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েক বছর, আই হ্যাভ পাস্ট থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলিতে অনেকবারই গেছিলাম। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ, এবং আমি কামরার বাইরের দিকে তাকিয়েছিলাম, ক্যারেজ উইন্ডো, ওই কামরার জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, হাফ এক্সপেক্টিং, অর্ধ প্রত্যাশায়, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, ওই একই অপরিবর্তিত মুখ দেখার জন্য, স্মাইলিং আপ অ্যাট মি, যেটা আমার দিকে তাকিয়ে হাসছে। আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হয়ে গেছিলাম, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কী ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশন দেওয়ালের পেছনে, বাট কিন্তু আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি কখনই আমার সেখানে যাত্রাপথ থামাইনি, মানে লেখক কখনই দেউলি স্টেশনে নামেননি। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটিকে নষ্ট করে দিত। স্পয়েল মানে নষ্ট করা। আচ্ছা, এবার খেলাটা কি না, আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, প্রেফার মানে কি, পছন্দ করা, আমি পছন্দ করি স্বপ্ন দেখা এবং আশা করা, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, এবং জানলার বাইরে এদিক ওদিক তাকানো, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই একাকী প্ল্যাটফর্মে, ওয়েটিং ফর দ্য গার্ল, ওই অপেক্ষারত মেয়েটির জন্য অপেক্ষা করি, উইথ দ্য বাস্কেটস, যে মেয়েটির ঝুড়ি নিয়ে কি অপেক্ষা করতো বা দাঁড়িয়ে থাকতো। তাহলে এখানে লেখক কি বলেছেন যে আই প্রেফার, আমি পছন্দ করি, টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আশা করা বা স্বপ্ন দেখা, এগুলো আমি পছন্দ করি। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, এবং জানলার বাইরে তাকানো, আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই একাকী প্ল্যাটফর্মে, ওয়েটিং ফর দ্য গার্ল, ওই মেয়েটির জন্য অপেক্ষা করা, উইথ দ্য বাস্কেটস,
যে মেয়েটি ঝুড়ি নিয়ে থাকতো, ঝুড়ি বিক্রি করতো। ওকে, এবার দেখো, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, ইট মে স্পয়েল মাই গেম। এই মাই গেম, গেম বলতে এখানে লেখকের স্বপ্ন দেখা এবং আশা করার কথাটি বলা হয়েছে। যদি লেখক কখনো দেউলি স্টেশনে নামতেন, তার যদি যাত্রাপথ এখানেই তিনি থামাতেন, তাহলে লেখক আবার মেয়েটিকে দেখতে পেতেন না। তাহলে মেয়েটি যে থাকবে, এই আশা করা, এই স্বপ্ন দেখা লেখকের নষ্ট হয়ে যেত। তাই তিনি বলেছেন যে আমি এখানেই কখনো নামিনি, কারণ এটা কি আমার গেম, আমার খেলাটিকে নষ্ট করে দিবে, মানে আমার স্বপ্ন দেখা এবং আশা করা এটাকে নষ্ট করে দিবে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি। আমি কখনো আমার যাত্রাপথ দেউলিতে থামাইনি, বাট আই পাস থ্রু অ্যাজ অফন আই ক্যান। কিন্তু আমি এখান দিয়ে গেছি যতটা আমি পেরেছি। ওকে, যতবার লেখক পেরেছেন ততবারই দেউলি স্টেশনে দিয়ে গেছেন, কিন্তু কখনোই তিনি দেউলি স্টেশনে নামেনি। ঠিক আছে স্টুডেন্ট, আজকে এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে এখান থেকে এমসিকিউ আলোচনা করব। ওকে, বাই, থ্যাংক ইউ।